অভিনন্দন। আমরা আছি কয়রা, আমাদের সাথে থাকুন। আপনাদের দেখাচ্ছে যে যে চরম দুর্ভোগে আছে আমরা। যেমন আমার সাথে আছে আমার মনির ভাই, এই যে সাথে যে আমাদের রবি মামা রয়েছে। আপনাদের দেখায় মানে খুব অবস্থা খারাপ যে আমরা এতটা দুর্গম এলাকায় আসছি, এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, কোনো যান নাই। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পথ এই বেড়িবাঁধ ভেঙে যেতে হবে পায়ে হেঁটে। আর যে অবস্থা, আর এখানে যে অবস্থা, আসলে এখানে আসাটা খুব কষ্টের বিষয়। এই বৃষ্টির ভিতরে কিছুক্ষণ আগে জোয়ার ভাটা হয়েছে, এখন কিছুক্ষণের মধ্যেই জোয়ার আসবে। মানে জোয়ার আসলে তো বৃষ্টির চাপ বাড়বে, আর বৃষ্টির চাপ বাড়লেই মানুষ এখানে মানে কোথাও দাঁড়িয়ে যে মানুষ দাঁড়াবে সে কোনো জায়গা নাই। আমরা খুব কষ্টে আছি। আর সবচেয়ে বিষয়টা হচ্ছে সবাই জুতা খুলে হাতে নিছে, মানে নিজে না পড়েই নিজে বাঁচি এরকম অবস্থায়। যেমন মনির ভাইয়ের জুতা হাতে, দুলাল ভাইয়ের জুতা হাতে, খালি আমি জুতা আমার কাছে, আমি জুতা খুলতে পারিনি কারণ আমার জুতাটা হচ্ছে বৃষ্টির জুতা। সবাই আমাদের সাথে থাকেন। আমরা পাইকগাছার যে দুর্গম এলাকা, যেখান থেকে যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। অবস্থা চলাফেরা খুব কষ্ট। আপনাদের দেখাচ্ছে যে যে প্রথম যে বেড়িবাঁধটি, যে বাঁধটির অবস্থা খুবই খারাপ, ক্ষতিগ্রস্ত হয়েছেন বৃষ্টিতে। সেটা আমরা সবাই সেই বেড়িবাঁধ থেকে হেঁটে যে সামনে যাব, প্রায় 2 কিলোমিটার পথ হাঁটতে কম করে হলো আমাদের শহরের মানুষদের 1 ঘন্টা লাগবে। গ্রামাঞ্চলের মানুষ বলতেছে মাত্র আধা ঘন্টার ভিতরে আপনারা যেতে পারবেন। কিন্তু আসলে এই যে এলাকা, আমরা যে এলাকাটা আছি, এই এলাকাটার আশেপাশে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আমার মামা খুব কষ্টে যাচ্ছে। মামা ওইখান থেকে না যেয়ে আমরা একটু নিচ থেকে আসি। নিচ থেকে গেলে তাহলে ওইখানে খুব অবস্থা ভালো না, কারণ পাহাড় পর্বত চূড়া আমরা পারাচ্ছি। দেখেন আমাদের মনি ভাই হাসতেছে, কিন্তু তারপরও মনের ভিতরে টিপ টিপ করে ভয় লাগতেছে যে কি অবস্থা। আমাদের রকি ভাই বলবো স্যার সাবধানে থাকেন। মানে বৃষ্টির যে আবহাওয়াটা বৃষ্টিটাও খুব কাছাকাছি চলে আসছে, মেঘ করছেন আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশাপাশি যে বেড়িবাঁধটি, এই বেড়িবাঁধের কাছাকাছি আমরা আছি এবং সামনের দিকে আমরা যাচ্ছি। খুব কষ্টর, খুব কষ্ট করেই আমরা যাচ্ছি। মানে সবচেয়ে যোগাযোগ ব্যবস্থাটা মানে না কোনো ট্রলার, না যোগাযোগের কোনো ভ্যান বা রিক্সা, কোনো কিছুই নাই। এখান থেকে হেঁটে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তারপরে মামার সামনে আমরা দেখাচ্ছি, আমরা সেই বেড়িবাঁধের অঞ্চলটা আপনাদের দেখাচ্ছে যে অবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে যে বেড়িবাঁধটি। সবাই ভালো থাকেন, আমরা আবার লাইভে আসবো।